কাজে প্রশিক্ষিত হবে। দরুদ পেশ করতে হলো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আসলে আল্লাহর শুকরিয়া আদায় করছি, চাকরিটাকে বেশ ভালোভাবে উপভোগ করেছি, বউ বাচ্চাগুলি নিয়ে খুব সুন্দরভাবে সময় কেটেছে এবং বাচ্চাগুলি আল্লাহর রহমতে মানুষের মতো মানুষ হয়েছে। আমার বড় ছেলেটা আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের লেকচারার, কম্পিউটার সায়েন্সে ফিফথ টেস্ট করছিল সুবট থেকে। মেয়ের ছেলেটাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করে ওর মাস্টার্স করতে হয়েছে। মেয়েটা ইন্টার ফাইনাল দিবে। ছেলেগুলি বড় হয়ে গেছে আল্লাহর রহমতে। সবসাইতে আশ্চর্যজনক জিনিস হচ্ছে যে এই বাচ্চাগুলি ইংলিশ ভার্সনে লেখাপড়া করছে, কিন্তু তারা আমি ভবিষ্যৎটা জানি না, এত অমায়িক যে একটা চোখ জোড়ানো সন্তান। মসজিদের খাদম, মসজিদের যে প্রতিবের আছে, এটা বলে মানুষ বিশ্বাস করবে না। এদের চরিত্র ভবিষ্যতে এটা সেই বলে, এটা এর চেয়ে বেশি স্যাক্রিফাইস করে ইসলাম ইংলিশ ভার্সনে পড়েও। এটার ক্যারিশমা হচ্ছে যে এটা কোরআন স্টাডি করে, এটা মেসেজটা পৌঁছে দিচ্ছে। এটা সংগঠনারে কোরআন স্টাডি করার কারণে এমন চরিত্র হয়েছে, আমার আর কিছু লাগে না, আমার টাকা লাগবে না, আল্লাহর রহমতে এত ভালো লাগে, এত ভালো অবস্থান আছে। আমার ওয়াইফও আছে ব্যবস্থায়। আসলে শান্তি হচ্ছে আল্লাহ কোরআনের ভিতরে, আল্লাহকে শক্ত করে ধরলে শান্তি পাওয়া যায়। আমি অত্যন্ত সুন্দরভাবে আমার এই চাকরি জীবন অতিবাহিত করেছি। এরপরে একটা মেসেজ দেব, সেটা হচ্ছে সংক্ষেপে। আমিও জানতাম না আসলে এই লাইনে আছে, আমি ইসলাম আন্দোলনের সঙ্গে আছি, আলেম ওলামাদের সঙ্গে আছি। কোরআনকে আগে করে একবার পড়ে ফেলা ফরজ, এটা আমি জানছি মাত্র 55 বছর বয়সের পরে, এরপরে শেষ করছি। অনুবাদটা পড়ে ফেলতে হবে সবাইকে, এটা পৌঁছে দিচ্ছি। কারণ যুগ পাশে বলছেন যে একটা আয়াত যদি থাকে এটা অপর ভাইয়ের কাছে পৌঁছে দিচ্ছি, এটা জানতাম না। আগে পরে একবার অনুবাদ পড়ে ফেলতে হবে। আর হলে সব হবে একটা পণ্যের জন্য 10টা সব অর্থ সব বলে আপনি আরবিটা রেখে আগে অনুবাদটা একবার করে ফেলেন। আর না হলে হবে কি, ওই সূরা তাহা 123-24-25 নম্বর আয়াতে বলছে যদি না পড়ো এবং না মানো, অর্থাৎ কোরআন জানাও খরচ, মানাও খরচ। যদি না পড়ো আমি তোমাদের জীবনকে সংকীর্ণ করে দেবো, দুনিয়াতে কষ্ট দিব। আখেরাতে কি করবো? আখেরাতে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো কোরআন যদি না পড়ো। তখন মানুষ বলবে যে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা। মানুষ বলবে আল্লাহ আমার তো দুনিয়াতে চোখ ছিল, আমি চক্ষুষ্মান ছিলাম, আজকে আমাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে কেন রাখলা? তখন আল্লাহ বলছে বান্দা তোমার জন্য যে আমি কোরআন শরীফ পাঠিয়েছিলাম এটা তুমি পড়ো নাই, মানো নাই, এই জন্য আজকে অবস্থা। পড়াটা বাধ্যতামূলক। একটা মেসেজ আর একটা নতুন বিষয়ে আমি সবাই তো আসলে ব্যবহারের জন্য ক্ষমা চাই, নতুন বিষয়ে ক্ষমা চাইবো, এটা বলে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা আসলে জাতিগতভাবে আমাদের প্র্যাকটিস অভ্যাস খুব খারাপ একটা অভ্যাসের মধ্যে একটা হচ্ছে যে আমরা গীবত করি, পরে সমালোচনা করি। এই যে রৌনক ভাইয়ের সঙ্গে কথা বলতেছি, এখন উনি চলে গেলে আমরা 3জন বন্ধু 4জন বন্ধু, উনি চলে গেলে আমরা সঙ্গে শুরু করি। এটা আমাদের জাতীয় চরিত্র, এটা কিন্তু খুবই গুণার কাজ। আমাদের শাহরুখ স্যার সিটি কলেজের একজন লন্ডন থেকে লেখাপড়া করছেন, উনি বলছিলেন একদিন ক্লাসে, বলে যে ইংল্যান্ডের লোকগুলির একটা অভ্যাস হচ্ছে যে এরা ট্রেনে বসুক, হোটেলে বসুক, বাসে বসুক, প্লেনে থাকুক, সবসময় পড়ে। একটা ম্যাগাজিন থাকবে, নইলে একটা পত্রিকা থাকবে, নইলে একটা সবসময় পড়ে। আর আমরা করি কি, আসলে আমরা মানুষের গীবত করি, আমরা এর ঊর্ধ্বে না কেউ, সবসময় এই কাজটা করি। এই কাজ থেকে আমি মাপ চাচ্ছি। আমি যদি অনেকের বিরুদ্ধে হয়তো অনেক সময় অবর্তমানে খুব বলে গেছি, বলি নাই এমন বলবো না, এরকম বলছি বা বলে থাকলে আমরা ক্ষমা করে দিবেন। আর আমার আচরণও যদি কেউ আঘাত পেয়ে থাকে সেদিন ক্ষমা চাচ্ছি। আমি তো মোটামুটি আছি, সবাই ভালো থাকুক। আমরা এই ফজল কুমারীর রিজিক দিয়ে আমাদের বউ বাচ্চাকে মানুষ করেছে, আমরা সম্পদ করেছি, আমরা এই পর্যায়ে এসেছি। যেটা আল্লাহর আমারও শুকরিয়া জ্ঞাপন করছি, এর প্রতি আমাদের আসলে আন্তরিকতা থাকবে। আপনাদের প্রতিও এই আমাদের দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আপনি আমাদেরকে ব্যক্তিগত জীবনে আমাদের ধর্মীয় মূল্যবোধের প্রতি গুরুত্ব আরোপ করছেন যে